টাইপ 2 তে আমরা একটা প্রশ্ন নিয়েছি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ে একটি পরমাণুর ভর থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় যেটা সূত্র ছিল যে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, যার মানটা আসে কত 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। তো দেখো একটা প্রশ্ন দেওয়া আছে ফ্লোরিনে এর একটি পরমাণু ভর 3.16 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম হলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে এটা নির্ণয় করতে বলছে। তো সমাধান আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভরের নির্ণয় সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণু ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যার মানটা আমরা কত জানি 1.66 ইনটু 10 ইনভার্স 24। তাহলে দেখো আমাদের প্রশ্নতে 128 মোলের ভিতরে যেই মানটাই থাকুক না কেন অলওয়েজ এখানে শুধু পরিবর্তন হবে। তাহলে এটা মান কত 3.16 ইনটু 10 ইনভার্স 23 ডিভাইডেড কার্বন 1/12 অংশের মান কত 1.66 ইনটু 10 ইনভার্স 24। তাহলে আমরা যদি 3.16 ইনটু 10 ইনভার্স 23 ডিভাইডেড 1.66 ইনটু 10 ইনভার্স 24 কি ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসবে 19। আচ্ছা বলতো ফ্লোরিনের ভর কত পাই আমরা 19। তো মূলত এইভাবে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে। আচ্ছা আরেকটি দেখি আমরা যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর হচ্ছে একটি পরমাণু ভর কত 4.482 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম হলে তো বলছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে দেখো আমাদের শুধু কোন জায়গায় পরিবর্তন হবে জাস্ট এই জায়গাতে পরিবর্তন হবে। তো এই জায়গাতে কত হবে 4.482। তো যে কোনো পরমাণু যদি আপেক্ষিক একটি পরমাণু ভর দেওয়া থাকে আমাদের আপেক্ষিক পরমাণু ভর নির্ণয় করতে বলতে তাহলে আমরা এই সংখ্যাকে আমাদের এই যে এই সংখ্যা দ্বারা ভাগ করে লেখা যাবে। তাহলে দেখো 4.482 ইনটু 10 ইনভার্স 23 কে আমরা যদি 1.66 ইনটু 10 ইনভার্স 24 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসবে কত 27, একেবারে 27 আসবে। তো 27 এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের ভর। তো আশা করি এই টাইপ থেকে আমাদের প্রশ্ন আসলে অনায়াসে সমাধান করতে পারবো।